কিছুটা পড়েছিলাম যে টু ডাইমেনশনাল অ্যারেটা আসলে কি রকম। হ্যাঁ, এখন একটু আবার আমরা স্টার্ট করি। টু ডাইমেনশনাল অ্যারে আছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি মোটামুটি ক্লিয়ার সবার? আচ্ছা, টু ডাইমেনশনাল অ্যারেটা একটু দেখি। ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর টু ডাইমেনশনাল অ্যারের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমি একটা ডাইমেনশন নিয়েই কাজ করতে পারছি, মানে কয়েকটা ডেটা নিয়ে কাজ করতে পারবো। টু ডাইমেনশনাল অ্যারেতে কি করতে পারবো? আমি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে পারতেছি। এখানে কি আমি রো নিয়ে কাজ করতে পারতেছি, এট আ টাইম কলাম নিয়ে কাজ করতে পারতেছি, মানে একটা ম্যাট্রিক্স আকারে আমি ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, 2D অ্যারেতে। আচ্ছা, তাহলে টু ডাইমেনশনাল অ্যারেতে যেহেতু দুইটা ডাইমেনশন থাকবে, তাহলে এখানে কি থাকবে? রো থাকবে এবং কলাম থাকবে। ঠিক আছে, সো ডিক্লারেশনের যে সিনট্যাক্সটা, যে গ্রামারটা আমার মেইনটেইন করতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আমার কি করতে হবে? অ্যারের নামটা ডিক্লেয়ার করতে হবে। এই নামটা আমরা ভ্যারিয়েবলের নামকরণের সময় যে প্রসেসটা মেইনটেইন করতাম, সেম প্রসেস মেইনটেইন করব। ঠিক আছে, তার মানে অ্যারের নামটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে, প্রথমে আসবে রো এর সাইজ, আমি কতগুলো রো চাচ্ছি। ঠিক আছে, এরপরে দিব কলামের সাইজ, কয়টা কলাম চাচ্ছি। ওকে, সো ফার্স্টে রো দেন কলাম। কখনোই কিন্তু প্রথমে কলাম পরে রো আসবে না, এটা গ্রামার। ঠিক আছে, নিয়ম হচ্ছে প্রথমে রো দিতে হবে, পরে কলাম দিতে হবে। ওকে ফাইন। এখন ধরে নিই আমি একটা অ্যারে এ ডিক্লেয়ার করলাম, যার দুইটা রো থাকবে, তিনটা কলাম থাকবে। তাহলে আমার মেমোরির কথা চিন্তা করি। মেমোরি লোকেশনে কি রকম হবে? এরকম একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হবে, রাইট? যেখানে আমার কি থাকছে? দুইটা রো। রো কোনগুলো? এগুলো না, এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে আমার কলাম। সো এখানে আমার দুইটা রো থাকছে, তিনটা কলাম ক্রিয়েট হচ্ছে। এখন আমরা জানি যে অ্যারের এলিমেন্ট, এখন দেখি, আচ্ছা এখানে কয়টা এলিমেন্ট বলো তো? দুইটা, ছয়টা, টোটাল 6টা ডেটা। এটা তো বুঝে গেছি, যেহেতু আমরা ম্যাট্রিক্স মোটামুটি তো বুঝি। তার মানে একটা ম্যাট্রিক্সের রো আর কলাম সংখ্যা গুণ করে যতগুলো সংখ্যা আসে সেই পরিমাণ ডেটা থাকে একটা ম্যাট্রিক্সে, তাই না? আচ্ছা, তাহলে এখানে 6টা যে ডেটা, এখন আমরা কি করতে চাই? আমরা অবশ্যই প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে আমার অ্যাক্সেস করে কাজ করতে হয়, তাই না? এলিমেন্ট ধরে ধরে তো কাজ করতে হয়। তো আমরা জানি যে অ্যারের এলিমেন্টকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে কিভাবে অ্যাক্সেস করতে হবে? অ্যারের ইনডেক্স নাম্বার ধরে, তাই না? মনে আছে? আচ্ছা, এখন টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ইনডেক্স গুলো দেখতে কি রকম হয় সেটা একটু চিন্তা করি। হ্যাঁ, এখানে দেখো প্রথম যে ঘরটা আছে, এটা নিশ্চয়ই একটা ইনডেক্স আছে। এখন ইনডেক্সটা কি রকম হবে? এটা কত নাম্বার কলাম? রো। 0 নাম্বার রো এর 0 নাম্বার কলাম। তাহলে ইনডেক্সের নামটাও একই ভাবে সাজাবো আমরা, 0 নাম্বার রো, 0 নাম্বার কলাম। ঠিক আছে, সো যখন আমি এই 5 কে অ্যাক্সেস করতে যাব, তখন আমার নামটা কিভাবে মেনশন করতে হবে? ডিক্লেয়ার কল করব হচ্ছে এই নামটা ধরে। দেখতে পাচ্ছি সবাই? 0 নাম্বার রো এর 0 নাম্বার কলাম। সেকেন্ড যদি ইনডেক্সটা আমি নিতে চাই, তাহলে এটা কি 0 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। ওকে, থার্ড ইনডেক্সটা হচ্ছে আমার 0 নাম্বার রো 2 নাম্বার কলাম। ওকে, এভাবে আমরা পরের ইনডেক্স গুলো কেও অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? এটা 1 নাম্বার রো এর 0 নাম্বার কলামে আমার 12 ডেটাটা আছে। বুঝতে পেরেছি? এন্ড সো অন। তার মানে আমি যখন এটাকে ইনিশিয়ালাইজ করতে যাব, ইনিশিয়ালাইজেশন কি সেটা আমরা জানি, তাই না? যখন আমরা ইনিশিয়ালাইজ করতে যাব, তখন আমার ভ্যারিয়েবলের কি করতে হয়? ভ্যারিয়েবলের নামটার মধ্যে ডেটাটা স্টোর করতে হয় না? সো এটার ইনডেক্স, অ্যারের ক্ষেত্রে ইনডেক্সটাই হচ্ছে ওই ডেটাটার ভ্যারিয়েবল। বুঝতে পারছি? সো ইনডেক্সটা ধরে কি করব? ওখানে 5 বসাই দিব, 6 বসাই দিব। এটা একটা প্রসেস। সবগুলো আলাদা আলাদাই করা লাগবে। এটাও আসছে, এটা একটা প্রসেস। হ্যাঁ, অথবা যেটা তুমি প্রশ্ন করলা যে আলাদা আলাদা না করে যদি একবারে ডিক্লেয়ার করে দিতে চাই, সবগুলো ধরো যে তুমি এট আ টাইম করে দিতে চাচ্ছ,
সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা ফলো করতে পারি। ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন একই সাথে, মনে আছে আমরা ভ্যারিয়েবল কিভাবে সো ডিক্লেয়ার করছি, দেখো এই যে এখানে ডিক্লারেশন করছি, এটা সামনে অবশ্যই কি করতে হবে, একটা ইন্ট দিতে হবে। এখানে একটা ভুল হয়েছে আমার, এখানে টাইপটা আগে মেনশন করতে হবে, তাই না? অবশ্যই টাইপ দেওয়ার পরে তো অ্যারে নেম মেনশন করতে হবে, সো এটা অবশ্যই ইন্ট হবে, ঠিক আছে? অবশ্যই যে কোনো ভ্যারিয়েবলের আগে তো আমার হচ্ছে ডেটা টাইপটা দিতে হবে, সো টাইপটা আগে মেনশন করতে হবে। সো বুঝি, হ্যাঁ বলো ম্যাম। যখন আমি দুইটা একসঙ্গে বোঝাবো তখন তো ওই আমি ইন্ডেক্সগুলো তো বোঝাচ্ছি না, শুধু তো আমি ওই যে দুইটা এলিমেন্ট আর ওর ডেটাগুলো বোঝাচ্ছি, সেগুলো প্রবলেম হবে না? তোমার প্রশ্নটা আমি বুঝিনি। এখানে যেন রো অ্যান্ড কলাম আমি ইন্ডিকেট করে তারপরে আমি ডাটা দিচ্ছি, কিন্তু ওইখানে তো রো কলাম ইন্ডিকেট আচ্ছা, এখানে তো এখন আমি বুঝাই, এটা আগে বুঝাই নেই, আমি এক্সপ্লেইন করে নিই, দেন তুমি দেখো বোঝো কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বললাম, আমার ডিক্লারেশনে অবশ্যই ডেটা টাইপটা মেনশন করব, রাইট? আচ্ছা, এখন ইনিশিয়ালাইজ এট আ টাইম কিভাবে করতেছি, এখানে অবশ্যই আমার একটা ইকুয়াল সাইন দিতে হবে, দিয়ে আগের ওয়ান ডাইমেনশনাল অ্যারের কথা চিন্তা করো। ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কি ছিল, আমার কার্লি ব্রেসিসের মধ্যে যে ডেটাগুলো দিয়েছিলাম ওগুলো কি ও স্টোর করে নিত না? এটার ক্ষেত্রেও তাই, ও কি করবে, রো ওয়াইজ যাবে, বুঝছো? সো ধরে নিবে, দেখো কার্লি ব্রেসিসের ভিতরে আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে তিনটা ডেটা দিছো না, এই তিনটা ডেটাকে ও রো ওয়াইজ বসাবে, প্রথম রোতে ও বসায় দিবে, ঠিক আছে? তোমার আর মেনশন করতে হবে না যে অ্যারের ইনডেক্স এততে বসাও, ওকে? কার্লি ব্রেসিস দিয়ে যদি তুমি এভাবে দিয়ে দাও তাহলে ও রো ওয়াইজ বসায় নেবে, কমা দিয়ে দিয়ে। যে কয়টা রো তুমি নিয়েছো, এখানে আমরা কয়টা রো নিয়েছি, দুইটা রো নিয়েছি, সো দুইটা রোয়ে কয়টা করে ডেটা থাকতেছে, তিনটা করে ডেটা থাকতেছে, সো তুমি প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে কয়টা করে ডেটা দিবা, তিনটা করে ডেটা দিবা, দ্যাটস ইট। কমা দিয়ে দিয়ে তুমি যতগুলো রো নিয়েছো ততগুলো ব্র্যাকেটের ভিতরে আর কলাম নাম্বার ওয়াইজ ডেটাগুলো ঢুকাই দিবা, শেষ, ঠিক আছে? বুঝছি, এটা ক্লিয়ার ডিক্লারেশনটা? ডিক্লারেশন ক্লিয়ার। আপনি কোশ্চেন মানে কোশ্চেনটা করেন খুব কষ্ট লাগে, কারণ বুঝি না। ম্যাম ওখানে কি কমা হবে? কোয়েশ্চেনের প্রসেসটাতে পরে আসতেছি, কোয়েশ্চেন তো তোমাদেরকে ল্যাবের মধ্যেই আমি দিয়ে দেই, তাই না? ল্যাবে তো দিয়ে দেই, সেগুলো তো সলিউশনও করে দেওয়া হয়, রাইট? সো কোয়েশ্চেন ওয়াইজ সলিউশনগুলো তো তোমাদেরকে দেওয়া হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা হচ্ছে যখন একসাথে ইনপুট করবো মাঝে কি কমা হবে? হ্যাঁ, কমা হবে, প্রত্যেকটা ডেটার মাঝে কমা হবে, প্লাস হচ্ছে তুমি যখন সেপারেট করছো রো গুলো সেটার মাঝেও কমা হবে, এন্ড লাস্টে যখন তোমার ইনপুট নেওয়া শেষ হয়ে গেল তখন একটা সেমিকোলন দিয়ে দিতে হবে, ওকে? আচ্ছা, এখন দেখো এখানে তুমি ইনিশিয়ালাইজেশন এন্ড ডিক্লারেশনটা বুঝে গেলা। হ্যাঁ, এখন যদি এই ডেটাগুলোকে কি করতে হবে, প্রিন্টিং এর ক্ষেত্রে যদি যাই, প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করতে হবে, দেখো সেম প্রসেসে আমার ইনডেক্স গুলো ধরে ধরে প্রিন্ট করতে হবে, ইনডেক্স নাম্বার গুলোকে কল করতে হবে। সো এটাও কি একটা লেন্দি প্রসেস না? খুবই লেন্দি একটা প্রসেস। যে আচ্ছা, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, যে ধরো আচ্ছা এখানে কোয়েশ্চেন কি টাইপের আসতে পারে, তাই না? এইটুকুর ক্ষেত্রে তোমাকে বলা হলো যে ক্রিয়েট আ সিম্পল ম্যাট্রিক্স, হ্যাঁ, বা রাইট আ সি প্রোগ্রাম টু ক্রিয়েট আ সিম্পল ম্যাট্রিক্স। সেক্ষেত্রে তুমি কি করবা, একটা 2D অ্যারে ডিক্লেয়ার করে সেখানে ডেটাগুলো ইনপুট নিবা, ইনপুট নিয়ে কি করতে হবে, সেটাকেই আবার তুমি প্রিন্ট করে দেখাই দিবা, দ্যাটস ইট। বুঝতে পারছো প্রশ্নগুলো কিভাবে আসবে? এরপরে ধরো যে পরবর্তীতে যখন আমরা এডিশন সাবট্রাকশন শিখবো তখন তোমাকে এরকম বলতে পারে যে অ্যাড দুইটা ম্যাট্রিক্সে তুমি যোগফল নির্ণয় করে রাখো, সেক্ষেত্রে আমার দুইটা 2D অ্যারে লাগবে। আচ্ছা, আমরা আসতেছি, আস্তে আস্তে আমরা শিখবো এগুলো। হ্যাঁ, আচ্ছা আগে আমরা এটা সলভ করি।
করে ফেলি এখানে। সো আমি এখানে দিতে চাচ্ছি লেটস সে 1 2 3 এরপরে একটা সেমি ব্লু হবে না? হ্যাঁ সিম্পল। আচ্ছা তাহলে এখানে আসবে 0 1, এখানে আসবে 0 2, এখানে আসবে 1 0 1 1 হ্যাঁ। আচ্ছা এখন এখানে যদি আমরা পরে একটা লাইন দিব তাই তো। ঠিক আছে এরকম আসবে আপনি। আচ্ছা এখন আপনাদের মানে ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই জিনিসটা তো অনেক হ্যাসেল একটা কাজ তাই না, এতগুলো প্রিন্টেড লিখছি। সো এটা না করে আমরা কি করতে পারি, আগের মতো লুপ করতে পারি না। কেন লুপ করলে কি হবে, আমাদের একবারই প্রিন্ট হয়ে যাচ্ছে, আমাদের আর বারবার এই প্রিন্টএফটাকে কল করতে হচ্ছে না, প্রিন্ট ফাংশনটাকে। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, একটু চিন্তা করেন তো প্যাটার্ন গুলো। এখানে কি হচ্ছে দেখেন, প্রথম আমার রোটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে শুধু কলামের যে নাম্বারগুলো সেগুলো পরিবর্তন হচ্ছে। রো এর নাম্বারটা যে 0 এটা তো 0ই থাকছে তাই না, তিনবারই, এটা তো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র কলামের নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে। সেকেন্ড রোতে এরপরে প্রথম রোটা শেষ হয়ে যাওয়ার পরে রো এর নাম্বারটা 1 ইনক্রিজ হলো হয়ে আবার এখানে কি হচ্ছে, শুধুমাত্র কলামের নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, রো এর নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে না। কলামটা শেষ হওয়ার পরে দেন রো এর নাম্বার চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি করতে পারি আমরা, এই রো এর নাম্বারগুলো চেঞ্জিং এর জন্য একটা লুপ রাখতে পারি, যার ভিতরে কলামের নাম্বারগুলো চেঞ্জিং এর জন্য আরেকটা লুপ দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, আউটার লুপ যেটা সেটা আমার রো এর জন্য লাগছে, ইনার লুপ যেটা সেটা আমার কলামের জন্য লাগছে। আচ্ছা আমি একটু আগে বোর্ডে আপনাদেরকে বুঝাই, দেন আমরা প্র্যাকটিক্যালি দেখব। লুপ ইউজ করব না আমরা। এই 6টায় আর প্রিন্ট করা সহজ। 6টা যদি আমি আপনাকে 50টা ভ্যারিয়েবল দিয়ে করি, 50 বার প্রিন্টএফ লিখবেন? কপি পেস্ট খাতায় কি কপি পেস্ট করতে পারবেন? খাতায় যদি 50টা দিবেন না, যদি দেই দিবেন না জানি দিতেই পারি। আমার লুপ ইউজ করে আমি 50টা দিই আর 100টা দিই তাই না। সো আপনারা 100টা যদি এভাবে প্রিন্ট করেন তাহলে করতে পারেন। আর আমরা করতে পারি। ম্যাম যদি গুনতে পারে আমরা লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা লুপটা শিখে নেই। হ্যাঁ আমাদের লাগবে আলটিমেটলি আপনাদের হচ্ছে যখন আপনারা প্রজেক্টের কাজগুলো করেন, ম্যাক্সিমাম প্রজেক্ট কি লুপ দিয়েই করতে হয় তাই না, লুপ দিয়ে করতে হয় না, লুপ ইউজ করতে হয়। প্রজেক্ট করে গিয়ে ইউজ করতে হবে। লুপ ইউজ
করতে হবে আপনাদের, বুঝছেন? লুপটা ভালোভাবে শেখেন। আচ্ছা দেখেন, একটু দেখেন। তাহলে এখানে ধরেন আমি প্রথম লুপটা ইউজ করলাম, অবশ্যই এখানে আমি রো এর জন্য ধরেন যে আই ধরে নিলাম। হ্যাঁ, এখানে অবশ্যই আই কে তো ডিক্লেয়ার করতে হবে। আপাতত জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, তাই আমি কিছু লিখছি না। হ্যাঁ, সো এখানে কি করতে হবে, আইটা কত পর্যন্ত যাবে, নাম্বার অফ রো এর থেকে এক কম, রাইট? তাহলে ইজ লেস দেন, এখানে আমি লিখলাম আর কি বোঝানোর জন্য যে রো নাম্বার। আচ্ছা, আর কি করতে হবে, আই কে অবশ্যই ইনক্রিমেন্ট করব। এটা গেল আমার রো এর কাজ শেষ। এখন দেখেন এই একটা রো এর জন্য আমার কি হচ্ছে, কলামটা চেঞ্জ হচ্ছে না বারবার। তাহলে এর ভিতরে আমার কি করতে হবে, আরেকটা লুপ ইউজ করতে হবে, রাইট? এখানে আমি জে দিলাম কলামের জন্য, অথবা কলাম নিয়েও করতে পারেন, যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন। জে ইজ লেস দেন, এখন কি হবে এখানে, কলাম নাম্বার, তাই না? কলাম নাম্বারের এক কম হবে অবশ্যই জে এর ভ্যালুটা। আর কি করব, জে প্লাস প্লাস, রাইট? এখন কি করতেছি দেখেন, কলাম নাম্বারগুলো যে চেঞ্জ হচ্ছে, এখানে আমি কি করছি, প্রত্যেকবার এখন আমার প্রিন্টিং এর কাজটা হচ্ছে না, আমি তো প্রিন্ট করতে চাচ্ছি ডেটাগুলোকে। সো ইনডেক্স নাম্বার বের করার কাজ কিন্তু শেষ। এখন ইনডেক্সগুলোর কল করে জাস্ট প্রিন্ট করে দিব। তাহলে এই লুপটা যতক্ষণ চলবে ততক্ষণ আমার প্রিন্ট হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি করব, printf %d, অবশ্যই আমরা ইন্টিজার টাইপ ডেটা প্রিন্ট করতেছি। এখানে কি আই হচ্ছে কি রো নাম্বার, এটার কথা চিন্তা করি, রো, জে হচ্ছে কলাম। সো আই হচ্ছে রো, জে হচ্ছে কলাম, শেষ। খুব কঠিন? আমি একটু ইয়েতে করে দেব প্লিজ। হ্যাঁ অবশ্যই। সো এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, আমি এটা আউটপুটটা কত হ্যাঁ রান করব, আগে এটা একটু সেভ করে রাখি সো দ্যাট আপনাদেরকে আমি দিতে পারি। তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই ইন্ট আই নিব আর কি নিব, জে নিব, তাই তো? আচ্ছা, তাহলে আমার একটা লুপ নিব, লুপের ভিতরে i = 0 থেকে স্টার্ট হবে, ইনডেক্স ইজ লেস দেন, আমার রো নাম্বার কত এখানে 2, সো 2 এর থেকে এক কম নিয়ে নিলাম, এন্ড i প্লাস প্লাস। এর ভিতরে আমি আরেকটা ফর ইউজ করব, which is জে নিয়ে নিলাম, এখানেও অবশ্যই 0 থেকেই স্টার্ট হবে। এখন জে এর ভ্যালুটা কত পর্যন্ত যাবে, 3। আমার কলাম আছে কয়টা, 3টা। এই প্রোগ্রামের ক্ষেত্রে তো আমি 3টা নিয়েছি, সো 3টা, দেন জে প্লাস প্লাস। ওকে, এরপরে যেটা করব, এর আন্ডারে আমি প্রিন্টফ ফাংশনটা দিয়ে দিলাম %d, এন্ড এখানে হচ্ছে আমি a I এখন দেখেন আমার নিউ লাইনটা প্রয়োজন কোথায়, কলামটা শেষ হওয়ার পরে একটা নিউ লাইন দিলে ভালো হয় না? সো এই ফরটার বাইরে আমি একটা নিউ লাইন দিয়ে দেই।
আছে? মানে যদি আমরা 50 বা কোনো এর করি অন্য কিছু যদি জি কারণ এখানে তো তিনটা দুটো সংখ্যা মানে রোয়ার কলাম তো আমরা আরো বেশি কলাম হ্যাঁ আরো বেশি দিতে পারি। ধরেন যে এখানে আমরা কত দিব, ধরেন যে 4টা রো দিলাম আর লেটস সে আমি 5টা কলাম দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমার এখানে ডেটাগুলো বাড়ায় দিতে হবে অবশ্যই। সেক্ষেত্রে আপনার ডেটা বাড়ায় দিয়ে রান করবেন। হ্যাঁ আলিফ বলেন তো কি কোশ্চেন ছিল? আপনি দুইটা লুপ করতেছেন, একটা দুটো আরেকটা loop। আপনার কলাম আর রো যদি ইনক্রিজ করে আমাকে লুপ পাবেন, লুপ ওই দুইটাই থাকবে। না, লুপ দুইটাই থাকবে, জাস্ট আমার ডেটাগুলো বাড়াই শুধু ডেটা বাড়ায় দিচ্ছেন। এখন দেখেন যদি আমি ইউজারের থেকে ইনপুট নেই নিতে পারবো, তাহলে সেম লুপটা ভিতরে আমি কি প্রিন্টএফ এর জায়গায় কি ইউজ করব, স্ক্যানএফ ইউজ করব। সেম লুপ, লুপ কিন্তু সেম থাকছে। যখন আমি ইনপুট নিচ্ছি তখনও একটু চিন্তা করেন ইনপুটগুলো কিভাবে নিচ্ছি, আমি ইন্ডেক্স ধরে ধরে নিচ্ছি। তো ইন্ডেক্সের কথাটা চিন্তা করেন আপনি কিভাবে হচ্ছে। প্রথম রো এর জন্য আমার কি শুধু কলামগুলো চেঞ্জ হচ্ছে, প্রথম কলামটা শেষ হলো, দেন রো একটা ইনক্রিজ হলো, তারপরে আবারও কি সেম প্রসেস, রাইট? এখন যখন আমি কলামগুলোকে ইনক্রিজ করছি পাশাপাশি কি করছি, এখানে আমি ডেটাগুলো ইনপুট দিয়ে দিচ্ছি না, রাইট? সো এখানে এই যে ইনার যে লুপটা এটা কি আমার কলামের জন্য নিয়েছি আমি, তাই তো? সো কলামের নাম্বারগুলো যখন চেঞ্জ হচ্ছে এই লুপটার ভিতরে যদি আমি স্ক্যানএফ দিয়ে ডেটাটা ইনপুট নিয়ে নেই, তাহলে আমার আর শুরুতে এই ইনিশিয়ালাইজ করার ঝামেলাটা থাকছে না। তখন কি করছে, ইউজারের থেকেই ইনপুটটা নিতে পারছে। আচ্ছা এটা একটু সাজাই করি আমরা, হ্যাঁ করার চেষ্টা করি। দেখেন তাহলে আমি আর এখানে ইনপুট নিব না, সো এটা আমি কেটে দিব, তাই তো? এটা কেটে দিলাম। এখন কি করব আমি, আমি হচ্ছে এই সেম লুপগুলাই আমার দরকার, সো এটা আমি কপি করে নেই। আমার তো এত লেখার দরকার নাই, রাইট? কিন্তু খাতায় লিখতে হবে কষ্ট করে, কিছু করার নাই। আচ্ছা তাহলে এখানে কি হবে, এখানে একটা অ্যাড্রেস অফ সাইন হবে আর এখানে হবে স্ক্যান, ঠিক আছে? আর এখানে কি হবে, 2 এর জায়গায়, আচ্ছা 2 3 নিয়ে আমরা একটু দেখি, তাহলে আমাদের ছোট, আচ্ছা 4 5ই দেখি। 4টা হবে, এখানে কয়টা হবে, 5টা। দেখেন বুঝতেছেন কি না, বুঝছেন কি? আমি স্ক্যানার কেন নিয়েছেন বুঝলাম না, মানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে এখন আমরা আর এভাবে ইনপুট দিব না, এখন আমরা ইউজারের থেকে ইনপুট নিব। এখন আমরা চাই এমন একটা প্রোগ্রাম রান করতে যেখানে একটা ম্যাট্রিক্স ইউজারই বলে দিবে যে ম্যাট্রিক্সের মধ্যে কি ডেটা থাকবে এবং ওই ডেটাগুলোকে আমরা আউটপুট হিসেবে দেখাবো, ঠিক আছে? তখন স্ক্যানার তখন স্ক্যানএফ দিব। আচ্ছা যদি আমি এখন প্রোগ্রামটা একটু রান করি, তাহলে দেখেন এখানে তো মানে বোঝার কোনো উপায় নাই যে কি ইনপুট চাচ্ছে, তাই না? আমরা জানি যেহেতু কি ইনপুট দিতে হবে, আপাতত দিয়ে দিই। হ্যাঁ, সো 1 2 3 তিনটা দিলাম, 4 5 কয়টা ইনপুট নেওয়ার কথা আমাদের? 20টা নেওয়ার কথা। দেখছেন, এই জন্য আমি বেশি দিতে চাই না। 11 লেখা আগে প্যারা নাই। 20টা দিলেই হলো। দাঁড়া, ভুল তো একটা করছি। কোথায় ভুল করছি বলেন তো? নিচে ডাবল দিয়ে দিছি পর নিচে ডাবল দিছি। আরেকজন বলেন তো, আবার আউটপুটটা দেখাবো। একটা ভুল আছে এখানে। নিউ লাইন দরকার ছিল না, নিউ লাইন তো না, দিছে। নিউ লাইন ছাড়া আর কি ভুল আছে বলেন তো? স্ক্রল করেন না। টুটা তো ইনক্রিজ করবে না। গুড, আলিফ 2 আর 3 করতে পারছে। এখানে 2 আর 3 দিয়ে দিয়েছি, এই জন্য আউটপুটটা কিন্তু শুধু 2টা রো এর জন্য দেখাচ্ছে, তাই না? কিন্তু আমি নিয়েছি কত, 4 5, তাহলে অবশ্যই এখানে 4 5 হবে। বুঝছেন? বুঝছেন প্রবলেম? সবাই বুঝছেন? বাকিরা? আচ্ছা এখন আশা করি হবে। আমরা একটু ডেটাটা কমাই দিই, হ্যাঁ
আমরা এক্সেল সব দিচ্ছি, তো এক্সেল সব দেওয়ার কারণে আমি কোনটা বুঝবো যে আমার কোনটা আয় আর কোনটা যে, মানে কোনটা রোড ই আর কোনটা কলাম। আচ্ছা, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, সেটার জন্য আমরা এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিতে পারি। এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিতে পারি, যে হচ্ছে প্রিন্টএফ দিয়ে এখানে আমি বলে দিলাম যে পার্সেন্ট আর এখানে আমি বলে দিলাম যে পার্সেন্ট তো দেওয়ার দরকার নাই, এখানে আমি বলে দিলাম যে এ আই ফার্স্ট লোয়ার কলামে ক্লিক করে দেবো। আই দিলাম, জে দিলাম। আচ্ছা, এবার ঠিক আছে। সো এখানে কি হচ্ছে 0 0 অলরেডি চলে আসতেছে, এটা আমার দরকার নাই, তাহলে আমার এই জিনিসটা দরকার নাই, রাইট? এই জিনিসটা আমার দরকার নাই। এখন দেখেন, ঠিক আছে, এ আই জে আসতেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে পারি। আই ইকুয়াল ফার্স্ট ফিল সংখ্যা বা যে ইকুয়াল মানে আই ও, আপনি আই যে রো যে যে ইয়ে এটা বলে দিতে চাচ্ছেন, সেটা আপনি বলে দিতে পারেন। এখানে একটা ইনপুট দিয়ে দিতে পারেন যে পি সেন্টার দা ইউজারকে এরকম একটা মেসেজ দিয়ে দিতে পারেন। এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি না যে এখানে আই আর জে দেখা, এখানে 0 0 0 1 মানে আমার হচ্ছে এক্স্যাক্টলি ইনডেক্স নাম্বারগুলোই দেখা। আমি যদি এটা চাই, এখানে কি হচ্ছে দেখেন, এই প্রোগ্রামটাই যদি আমি রান করি তাহলে কি বলতেছে, এখানে বলতেছে আচ্ছা এটা বেশি হিবিজিবি লাগতেছে না যে প্রি সেন্টার, আমার তো এটা বলার দরকার নাই, ইউজার তো আমার ইনডেক্স নাম্বার দেখে বুঝবে যে ওকে কোথায় কি কি ইনপুট দেওয়া লাগবে। সো এই প্রিন্টএফটার দরকার আছে, এই প্রিন্টএফটার দরকার নাই, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে আমার প্রোগ্রামটা। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, দেখেন এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে শুধু কি বলতেছে এ আই জে, তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে কত নাম্বার ইনডেক্সে আমি ইনপুট দিতে চাচ্ছি, তাই না? তাহলে যদি আমি চাই যে এখানে দেখা যে ইনডেক্স নাম্বারটা দেখা যে এ 0 0 তে তুমি একটা ইনপুট দাও, এরপর ইনপুট দিলাম 0 0 তে একটা ডেটা, এন্টার দিলে বললো যে এ 0 1 এ এখন ইনপুট দাও, বুঝছেন? তাহলে কি হবে? না, কোনো লুপ করা লাগবে না। এইখানে আমি যেটা করব, এখানে আমি একটা পার্সেন্ট দিয়ে দিব, এখানে একটা পার্সেন্ট দিয়ে দিব। আমাদের কি ছিল, প্রিন্টএফ সাজানোর ইয়ে কি ছিল, যেখানে পার্সেন্ট দিয়ে দিব এক্স্যাক্টলি সেখানেই ডেটাটা আসবে, তাই না? আউটপুট। সো এখানে কি করতে হবে, আই কমা জে, রাইট? এখন দেখি তো, এ 0 0 নাম্বার ইনডেক্সে আমি একটা ইনপুট দিব, লেটস সে 3, এন্টার। 0 1 ইনডেক্সে দিব 5, 0 2 তে দিব 4, আবার কি 20টা 4 5 দিয়ে করছিলাম না? আচ্ছা, আমরা ডেট একটু কমায় দেই ইচ্ছা মতো, মানে এত বেশি 2 3 করি, হ্যাঁ, তাহলে অল্প ডেটায় হয়ে যাবে। আমাদের দুই দিকে আপনারা তো খাতায় লিখবেন, আপনাদের তো আর আউটপুট দেখাইতে হবে না। সো আপনাদের আমি 50টা ডেটা দিয়ে প্রশ্ন দিতেই পারি, তাই না?
আচ্ছা এখন দেখেন ধরেন আচ্ছা এখন দেখেন দ্বিতীয় কলামে চলে গেছি। হ্যাঁ আচ্ছা এখন দেখেন ঠিক আছে। ম্যাম, আপনি 50,000, 100,000 বা 1000 মানে আমার জিনিসটা তো সেম, জাস্ট আমার যে ভ্যালুগুলো চেঞ্জ করে হ্যাঁ 1000 বা হ্যাঁ 1,000 এক্স্যাক্টলি জিনিসটা সেম, প্রসেসটা কিন্তু এক্স্যাক্টলি সেম। আমার ডেটা এখন আমি 100টা ডেটা নিয়ে কাজ করি, 1000টা নিয়ে কাজ করি, 2000টা নিয়ে কাজ করি, ডাজন্ট ম্যাটার। কোডে কিন্তু চেঞ্জ হচ্ছে শুধু কোথায়, শুধু ওই রো আর কলামের জায়গায়, আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ নাই, সব সেম। ওকে ধরতে পারছি তো এখন ব্যাপারটা? আচ্ছা এখন আমরা কি এই প্রিন্টএফ এর যে বিষয়টা দেখেন, এখানে স্ক্যানএফ এর যে কোডটা আমরা করলাম এটা খুব সুন্দরভাবে আসছে তাই না? ইউজার দেখেই বুঝে যাবে যে আচ্ছা কোথায় কি কি ইনপুট দিতে হবে, কত নাম্বার ইনডেক্সে কত ডেটা দিচ্ছি। এখন আউটপুটেও যদি একটু সুন্দরভাবে দেখাতাম তাহলে ভালো লাগতো আর একটু, তাই না? সো আউটপুটটা আপনারা সাজাতে পারবেন না? এখন সাজাতে পারবেন? তাহলে কি করতে হবে, ধরেন যে আমি চাচ্ছি এখন এখানে আমার ডেটাগুলো শুধু আউটপুট এসেছে, এখানে যদি আমি এখানে সেম জিনিসটাই কপি করে দিয়ে দিই, বা এটা দেওয়ার দরকার নাই, আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা স্পেস দিতে পারি তাহলে বোঝা যাবে সুন্দরভাবে। আর এখানে বলে দিতে পারি যে a ইকুয়াল এবং এখানে যদি আমরা একটা নিউ লাইনের পরে একটা ট্যাব দেই তাহলে কেমন হয় দেখি। একটা ঝামেলা হয়েছে, কি ঝামেলা হয়েছে বলেন তো? প্রতিবারই a প্রিন্ট হচ্ছে, রাইট? সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। যেহেতু প্রিন্ট হবে ঠিক আছে, ঠিক আসছে, বাট 7 8 9টা যদি হচ্ছে পাশে চলে আসতো তাহলে ভালো লাগতো একটু, তাই না? তাহলে সেটা কি করা যায়? আমি সাজাচ্ছি, হ্যাঁ স্ল্যাশ অ্যাঙ্কারটা দিলে সেটা কোথায় করব বলেন তো? কি করতে হবে এখন? আউটপুটটা দেখছেন? এটাকে সাজাইতে হলে আমি 7 8 9টা আর একটু উপরের স্পেস দিব, একটা ট্যাব লাগবে তাই না? করে দিলে না, তাহলে তো তাহলে তো new line নিউ লাইন আসবে। আসবে না, তাহলে তো পাশাপাশি চলে আসবে। আচ্ছা নিউ লাইন এভাবে রেখে দিব। আচ্ছা Ma'am, আলিফ 4 5 6 আসলো তাহলে জাস্ট সাজাচ্ছি, 7 9 যেহেতু সাজাচ্ছি তাহলে অবশ্যই প্রিন্টএফ এর মধ্যে একটা কি লাগবে, একটা স্কেপ সিকোয়েন্স লাগবে। ম্যাম একটা যদি ট্যাব দিয়ে দেই আমরা সেকেন্ড লাইনটাতে, এর ডিজাইনে যে এর আগে যে কোনো ট্যাব দিয়ে দিলে নিউ লাইনের পরে এর আগে ফরওয়ার্ড পরের পরে ফরওয়ার্ড যে প্রিন্ট যখন একটা অ্যালফাবেট প্রিন্ট তো একবার করলাম তাই না? সিকোয়েন্সে আসতেছে না। ফার্স্ট একটার জন্য প্রিন্ট হচ্ছে, আরেকবার হবে সেকেন্ড পার্ট তো এই এখানেই, এটা যখন শেষ হয়ে যাচ্ছে তিনবার তখন কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে না? তাহলে এইটার বাইরে যদি একটা ট্যাব দিয়ে দিই তাহলে কি হওয়া উচিত? দিয়ে দেখি হওয়া উচিত কিনা। ট্যাবের যদি
জন্য হচ্ছে \t দিলে ট্যাগ পাবো, ঠিক আছে, আর \n দিলে হচ্ছে নিউ লাইন পাবো। আচ্ছা, ট্যাগটা নিউ লাইনের আগে দিলে কিন্তু প্রথমটাতেই ট্যাগ চলে আসতেছে। আচ্ছা দেখি নিউ লাইনে পর আরেকটা দিব, তাহলে পরের লাইনের জন্য আসবে। এবার তো আসছে। জি জি আসছে। দেখি এবার কি হয়। ডাবল ট্যাপ হয়ে গেছে, তাই না? অনেক বেশি সরে গেছে, দেখছেন? উপরে দিলে হয় না, পরে ঘুরে এখানে দিতে চাচ্ছি এই পরের ভিতরে দিব, প্রিন্টএফের আগে এই কিন্তু এবার কি মানে যেভাবে চাইছি এক্স্যাক্টলি ওভাবে আসে নাই, বাট ঠিক আছে। এবার কি হয়েছে, প্রত্যেকটা মানে এর পরেই ট্যাব নিয়ে নিয়েছে, প্রত্যেকটা ইন্ডেক্সের পরে ট্যাব নিয়ে নিয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটাও চলবে, নাইস, ওকে। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রাম তো ঠিক আছে, প্রোগ্রামে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে সাজানোর জন্য আপনারা ট্যাব নিউ লাইনটা বিভিন্ন জায়গায় দিয়ে রাখবেন, যে কোথায় দিলে আপনাদের আউটপুটটা রেজাল্টটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা একটু ম্যাট্রিক্স অ্যাডিশনের দিকে যাই, তাহলে কি করব? এই পর্যন্ত সমাপ্ত। না ম্যাম ঠিক আছে, চলুন চলুন চলুন, চলুন এই সামনে প্রতিদিন একটা পরে এখন আপনারা ম্যাট্রিক্স একটা তো ইনপুট নিতে পারতেছেন, তাই না? ইনপুট নিতে পারতেছেন এবং ম্যাট্রিক্সটাকে আউটপুট দেখাতে পারতেছেন। এখন আমরা যদি ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করতে চাই, তাহলে আমার কয়টা? দুইটা ম্যাট্রিক্স লাগবে, তাই না? তাহলে আপনি সেম ওয়েতে কি করবেন, দুইটা 2D অ্যারে ইনপুট নেবেন ইউজারের থেকে, রাইট? এখন ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে কি আমার কোনো ফর্মুলা বা কোনো বাধ্যবাধকতা আছে? বাধ্যবাধকতা তো নেই। মাল্টিপ্লিকেশনে একটা আছে, মনে আছে কি? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের রো সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের সমান হতে হয়, তাই না? আদারওয়াইজ তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় না। বাট এডিশন সাবট্রাকশনের জন্য এরকম কোনো নিয়ম নাই, রাইট? সো এডিশন সাবট্রাকশনের জন্য আপনারা কি করতে পারবেন, নরমালি দুইটা 2D অ্যারে নিতে পারবেন, রাইট? রো আর কলাম সেম না লাগবে, দুইটাই সেম নিতে হবে। দুইটা সেম নিতে, আচ্ছা, মানে হচ্ছে দুইটার এডিশনের ক্ষেত্রে কি করতে হয়, রো আর কলাম দুইটাই মনে হয় সেম হবে, তাই না? সো দুইটাই আমার সেম হইতে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে দেখেন এখানে বিষয়টা কি হচ্ছে, আমার রো আর কলামের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে আমার লুপে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? কপি পেস্ট মেরে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে লিখতে হবে। তাহলে আমার কি করতে হবে, আরেকটা অ্যারে নিতে হবে 2D অ্যারে, সেটা ডিক্লেয়ার করব হচ্ছে লেটস সে আপনি আরেকটা অ্যারে দিলেন ই, সেম নিব অবশ্যই, রাইট? ঠিক আছে, এখন আপনারা এই দুইটা ফর জাস্ট কপি পেস্ট করে কয়বার নিতে হবে, 4 বার নিতে হবে। দুইটা ফর আছে, এখন কি হবে, 4টা ফর হবে, ঠিক আছে? এ ম্যাট্রিক্সের জন্য একটা, বি ম্যাট্রিক্সের জন্য একটা।
এখন এই দুইটা ম্যাট্রিক্স তো আমার কি করতে হবে, অ্যাডিশন করে আরেকটা ম্যাট্রিক্সে আরেকটা 2D অ্যারেতে স্টোর করতে হবে, তাই না? সেটার জন্য তাহলে কি লাগবে, আরেকটা ম্যাট্রিক্স লাগবে সি, বা সামের জন্য এস নিতে পারেন। ম্যাম আগে কোনটা কপি করে রাখবেন? সো সামের জন্য আমার কি লাগবে, সেমই লাগবে না, সেম নাম্বার রো এবং সেম নাম্বার কলামই রাখতেছে, ডিফারেন্ট লাগতেছে না, রাইট? আচ্ছা, এখন কি করবেন বলেন তো? এটা হচ্ছে আপনি এ ইনপুট নিয়েছেন, সো এই এটাকে আমি হচ্ছে কপি করে বি ম্যাট্রিক্সের জন্য কি হবে, এখানে জাস্ট বি হবে। আচ্ছা, এখন আউটপুটের ক্ষেত্রে আমার দুইটা ম্যাট্রিক্স হয়ে গেছে না? এখন দেখেন আমরা কিসে স্টোর করতেছি, সি ম্যাট্রিক্সে স্টোর করতেছি, দেন সি ম্যাট্রিক্সটাকে আমরা আউটপুট হিসেবে প্রদর্শন করছি, রাইট? সো সি ম্যাট্রিক্সটাতে আমার কি করতে হবে, সি ম্যাট্রিক্সটাতে আমার ক্যালকুলেশনটা করতে হবে, রাইট? সো দেখেন এখানে ফর লুপে যে আপনারা প্রিন্ট করছেন এই জায়গাটায় কি করতে হবে, আমার ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা কি হচ্ছে, সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম ওয়েতে হচ্ছে না, যে যদি ধরেন যে এটা আমি সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করি, বা আমরা এস নিয়েছি তাই না, এস ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি হচ্ছে আমার এই ইনডেক্সে হচ্ছে প্রথম রো এ ম্যাট্রিক্সের প্রথম ইনডেক্স এবং বি ম্যাট্রিক্সের প্রথম ইনডেক্সের যোগফলটা এখানে ইনক্লুড হচ্ছে। লেটস সে দুইটাতেই 5 5 করেছিল, তাহলে এখানে 10 হবে প্রথম ইনডেক্সের ক্ষেত্রে। দ্বিতীয় ইনডেক্সে কি হবে, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় ইনডেক্স এবং বি ম্যাট্রিক্সের যে দ্বিতীয় ইনডেক্সটা আছে সেটার যোগফলটা এখানে স্টোর হচ্ছে, রাইট? রাইট না? আচ্ছা, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে আমি এস যে ম্যাট্রিক্সটা নিয়েছি এই ম্যাট্রিক্সটার মধ্যে স্টোর করতেছি কাকে, আই হচ্ছে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স। সো এখানে আমার ইনপুট নিব অ্যাকচুয়ালি হচ্ছে দেখেন, তাহলে সি ম্যাট্রিক্সে আমার কি হচ্ছে, জাস্ট যোগফলটা দেখাচ্ছে, রাইট? বুঝতে পারছি? খুব সিম্পল কিন্তু ছিল, জাস্ট একটা ফর আমার এক্সট্রা দিতে হচ্ছে বি ম্যাট্রিক্সের ইনপুটের জন্য, রাইট? আর সি ম্যাট্রিক্সটাকে কি আমি তো হচ্ছে শুধু সি ম্যাট্রিক্সটাকেই প্রদর্শন করব, এস ম্যাট্রিক্স এখানে নাকি সি, আচ্ছা সি এস হোয়াটএভার ইট ইজ, মানে যেটা তুমি সাম করে রাখবা সেই ম্যাট্রিক্সটাই শুধু আউটপুট হিসেবে দেখাচ্ছ এখানে, রাইট? বুঝতে পারছি?
রাখবো, সো 3টা 2D অ্যারে রাখবো। এখন আমার যোগফলের ক্ষেত্রে বা বিয়োগফলের ক্ষেত্রে কি হবে, রো এবং কলাম নাম্বার সেম থাকতে হবে দুইটা অ্যারে, রাইট? সো এখানে কি করতেছি আমি, দেখো রো আর কলাম আমি সেম রাখলাম এ আর বি ম্যাট্রিক্সে। তাহলে কি এস ম্যাট্রিক্সেরও রো কলাম তো সেমই হবে, রাইট? ইনডেক্সে কি কোনো চেঞ্জ আসবে? এখানে তো বাড়বে কমবে না, সেমই থাকবে। সো সেম আমি আরেকটা এস নামে একটা ম্যাট্রিক্স প্রিপেয়ার করলাম। আচ্ছা, এখানে আমার ইনপুটের জন্য এবং হচ্ছে ইনপুটের জন্য কি করলাম, আমার যেহেতু দুইটা লুপ লাগবে, সো আই জে আমি দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখন এই প্রথম যে লুপটা আমি ইউজ করেছি এটা তো আমি বুঝেছি, এ ম্যাট্রিক্সের ইনপুটের জন্য নিয়েছি, রাইট? এটা বুঝেছি না? আচ্ছা, এরপরে কি করলাম, এই জায়গাটায় এসে আমরা বি ম্যাট্রিক্সটা ইনপুট নিয়ে নিলাম, রাইট? আচ্ছা, সেম ওয়েতে এখন দেখো, এখন আমাদের প্রিন্টিং এর কাজ কি করতে হবে? এখন কি আর এ বি আমরা প্রিন্ট করতে চাই? এ বি ম্যাট্রিক্স তো প্রিন্ট করার আমার দরকার নেই। আমার কি করতে হবে, শুধু সামেশনে যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করতে হবে। তো সামেশন ম্যাট্রিক্সেও আমার কি থাকছে, রো নাম্বার আর কলাম নাম্বার সেম থাকছে না আগের মতো? এ ম্যাট্রিক্সের রো কলাম যা, সাম ম্যাট্রিক্সেও তো রো কলাম তাই থাকবে, নাম্বারের তো কোনো পরিবর্তন নেই। সো আমার লুপে এখানে কোনো চেঞ্জ নাই, রাইট? একটা এডিশনাল একটা লাইন শুধু লিখতে হবে, সেটা হচ্ছে এই যে এই লাইনটা, আর কিছু না। কি করেছি দেখো, লুপের ভিতরে যখন আমি ঢুকছি কি করছি, এই যে ওর ইনডেক্স গুলোতে কি রাখছি, ডেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম ইনডেক্স এবং বি ম্যাট্রিক্সের প্রথম ইনডেক্সকে যোগ করে ওরটাতে রাখছি, রাইট? তাই না? সো এইটা জাস্ট আমার কি করবে, প্রথম এই যে ইনার যে লুপটা আছে এটার ভিতরে কাজ করবে। আমার প্রথম কলামটা শেষ, প্রথম রোটা শেষ হওয়ার পরে কি হবে, আবার সেকেন্ড রোতে যাওয়ার জন্য এক ইনক্রিজ করবে, দেন সেকেন্ড রোতে এসে আবারও কি করবে, এটা 3 বার চলবে, রাইট? এই তো। আচ্ছা, আর কি করব, আমরা এই এস যে ম্যাট্রিক্সটা আছে এটার ইনডেক্স গুলো ধরে ধরে আমরা যোগ করব আর প্রিন্ট করব, প্লাস করব আর প্রিন্ট করব, তাই না? বুঝছি? সো এটাও আমার 6 বার যোগ হচ্ছে, এখানেও আমার 6 বার প্রিন্ট হচ্ছে, শেষ। মানে কোনো এখানে কোনো ঝামেলা নাই, কোনো এডিশনাল কিছুই নাই, জাস্ট একটা লাইন আমি এখানে অ্যাড করেছি, আর কিছু করিনি। এখন যদি আমার ম্যাট্রিক্স সাবট্রাকশন দেয় তাহলে কি করতে হবে, এখানে জাস্ট আমার প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর কিছু কি চেঞ্জ হবে? আর কিছুই চেঞ্জ হবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? ঠিক আছে, হ্যাঁ, যদি বুঝে থাকি আজকে এই পর্যন্তই শেষ। আগামী কাল আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করব। জি আলিফ বল। সাবট্রাকশন হলো জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হ্যাঁ, সেম হয়ে যাচ্ছে না? সাবট্রাকশনের ক্ষেত্রে কি, সাবট্রাকশনের ক্ষেত্রে তো কোনো এডিশনাল নিয়ম আছে? একই তো, আমার রো কলাম সেম থাকতে হবে, প্রথম ভ্যালুটা থেকে দ্বিতীয় ভ্যালুটা আমি মাইনাস করব, এই তো। সো ম্যাট্রিক্সের সবকিছু সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস করে দিব, আর তো কোনো এখানে চেঞ্জ আমি দেখছি না। বুঝতে পারতেছি? সো দেখেন, একটা লুপ যদি বুঝতে পারেন তাহলে কিন্তু মোটামুটি সব কাজ আমার সেম। শুধু রো আর কলামের ব্যাপারটা একটু বুঝতে হবে। ঠিক আছে, এটা একটু বক্স করে দেবো।